অপ্রয়োজনীয় বৃক্ষ কাটাকে কঠোরভাবে নিষেধ করেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে হুবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আবু দাউদ হাদিস নং 5241। তবে মানুষের চলাচল কষ্টকর হয় কিংবা অন্য কোনো অসুবিধা তৈরি করে এমন গাছ কাটলে অসুবিধা নেই। পরিবেশ ও স্থানের জন্য ক্ষতিকর হলে গাছ কাটা যায়, এতে কোনো অসুবিধা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক ব্যক্তিকে দেখেছি জান্নাতে সে ওই গাছের ছায়া চলাচল করছে যেটি সে রাস্তার মোড় থেকে কেটেছিল। গাছটি মানুষকে কষ্ট দিত। মুসলিম হাদিস নং 5837। পরিবেশ বাঁচাতে ও সুন্দর করে গড়ে তুলতে হলে বৃক্ষরোপণ বাড়াতে হবে। আর গাছ লাগানো পৃথিবীর শ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আমল। বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করতে তিনি উৎসাহিত করেছেন। আল্লাহ আমাদের গাছ লাগানোর তৌফিক দান করুন।